এক দশক পর জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে দলটির ভেতরে এখন যেটা সবচেয়ে বেশি আলোচনায় তা শুধু কাউন্সিল নয়, স্থায়ী কমিটির 7টি শূন্য পদ ঘিরে সম্ভাব্য নেতৃত্ব পুনর্বিন্যাস। দলীয় সূত্র বলছে, শূন্য পদ পূরণের নামে এবার নতুন মুখ আনার কথা বলা হলেও বাস্তবে এটি কতটা নতুন হবে তা নিয়েই ভেতরে ভেতরে প্রশ্ন উঠছে। কারণ দীর্ঘদিন ধরে দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত কাঠামো মূলত কয়েকজন অভিজ্ঞ নেতার ঘনিষ্ঠ বলয়ের মধ্যেই সীমাবদ্ধ। বর্তমানে স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে কার্যত সক্রিয় আছেন ১২ জন। মৃত্যু, অসুস্থতা, অবসর ও পদত্যাগে বাকি পদগুলো খালি হলেও সেই জায়গায় কাদের আনা হবে এ নিয়ে স্পষ্ট ঐকমত্য এখনও তৈরি হয়নি। দলীয় নেতৃত্ব প্রকাশ্যে বলছে, এবার তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি আধুনিক কাউন্সিল করা হবে। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, এই নতুন মুখ কি সত্যিকারের প্রজন্ম পরিবর্তন, নাকি পুরনো বলয়েরই নতুন বিন্যাস? কারণ বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখনও মূলত কয়েকজন সিনিয়র নেতার হাতে কেন্দ্রীভূত। ফলে নতুনদের সামনে আনার কথা বলা হলেও বাস্তবে তারা কতটা নীতি নির্ধারণী ক্ষমতা পাবেন তা অনিশ্চিত। দলটির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালে। এরপর দীর্ঘ বিরতিতে সাংগঠনিক কাঠামো স্থবির হয়ে পড়ে। এবার তাই কাউন্সিলকে ঘিরে আশা করা হচ্ছে পুনর্গঠন। তবে ভেতরের একটি অংশ মনে করছে, এই কাউন্সিল মূলত ক্ষমতার ভারসাম্য পুনর্বিন্যাসের সুযোগ হতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নেতৃত্বে আছেন এবং যারা ধীরে ধীরে প্রভাব হারাচ্ছেন তাদের অবস্থান পুনর্নির্ধারণের একটি মঞ্চ। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত কাঠামোতে এখনও গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তার অনুমোদন এবং রাজনৈতিক কৌশলী নির্ধারক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সিনিয়র নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব এবং ভিন্ন ভিন্ন রাজনৈতিক কৌশলও এই কাউন্সিলকে আরও জটিল করে তুলতে পারে। স্থায়ী কমিটির 7টি শূন্য পদ পূরণকে অনেকেই দেখছেন সাংগঠনিক পুনর্জাগরণ হিসেবে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই প্রক্রিয়া কি নতুন বিভাজনের জন্ম দেবে? কারণ দলীয় ইতিহাস বলছে, বিএনপিতে নেতৃত্ব পরিবর্তনের প্রতিটি ধাপই একাধিক অভ্যন্তরীণ সমীকরণ ও প্রতিযোগিতা তৈরি করেছে। দলীয় নেতারা বলছেন, এবার ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় প্রশ্ন থেকে যায়, ত্যাগী, পরীক্ষিত এবং গ্রহণযোগ্যতার সংজ্ঞা ঠিক করবে কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক অধ্যাপক যেমন ইঙ্গিত করেছেন, নিয়মিত কাউন্সিল দলকে শক্তিশালী করতে পারে, তবে যদি তা সত্যিকারের অংশগ্রহণমূলক না হয় তাহলে এটি কেবল আনুষ্ঠানিক পুনর্গঠনেই সীমাবদ্ধ থেকে যেতে পারে। বিএনপির আসন্ন কাউন্সিল তাই শুধু একটি সাংগঠনিক আয়োজন নয়, বরং এটি হতে যাচ্ছে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব, ক্ষমতার ভারসাম্য এবং অভ্যন্তরীণ ঐক্যের একটি বড় পরীক্ষা। নতুন মুখ আসবে কিনা তার চেয়েও বড় প্রশ্ন হলো, আসলেও তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবেন কিনা।